বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব দই কেক। সামনেই কিন্তু বড়দিন আসছে, বাচ্চাদের দই কেক তৈরি করে দেবেন। বাচ্চারা চেটে পুটে খাবে আর খুব আনন্দও পাবে। চলুন দেখা যাক, কথা না বাড়িয়ে কেক তৈরি করি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি মিষ্টি দই, চিনি, ময়দা, সুজি, সাদা তেল, চেরি ফল, নিচ্ছি মোরব্বা, বেকিং পাউডার, বেকিং সোডা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টি দই। নিয়ে নেবো আমি 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি এক পাশে। এই পাশে আমি 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার ভালো করে একটু চেলে নিতে হবে। ময়দা কিন্তু অবশ্যই চেলে তৈরি করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ছোট কাপ দিয়ে 1 কাপ সুজি। সুজিটা দিচ্ছি জলটা যেন শুকিয়ে আসে। দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম ভাবে ব্যাটারটা তৈরি হবে। বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এরকম ভাবে মিশিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এই পাশে আমি মোরব্বাগুলো কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজ করে মোরব্বাগুলো কেটে নিতে হবে। একইভাবে কিন্তু চেরি ফলগুলো কেটে নেব। চেরি ফলগুলো আমি একটা চেরি ফল 2 ফালি করে নিচ্ছি। এই চেরি ফল মোরব্বা কেকের উপর আমি গার্নিশ করব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এরপর একটু ময়দা ভরিয়ে নিচ্ছি চেরি ফলে আর মোরব্বাতে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরিয়ে নেব। এর মধ্যে ডুবে যাবে না, উপরে উপরে ভেসেই থাকবে। এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি, দিয়ে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এই মাপিয়ে একটা বাটার পেপার কেটে নেব। বাটার পেপারটা পাত্রতে বসিয়ে দিচ্ছি। এরপর মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপর এর উপরে মোরব্বা চেরি ফল গার্নিশ করে দেব। আপনারা যদি পারেন আরো কিছু দিতে পারেন। এর মধ্যে আমি চেরি ফল আর মোরব্বা গার্নিশ করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে একটা হাঁড়ি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। 10 মিনিটের জন্য নুনটা আমি গরম হতে দিয়েছি। 10 মিনিট পরে আমি এসে কেকের যে পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব। 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা কম দিয়ে। 45 মিনিট পর আমি ফিরে এসে দেখছি কেকটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে আছে। কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হলো কিনা। কেক হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কেক ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর বাটার পেপারটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটার পেপারটা উঠে যাচ্ছে। আর কালারটা দারুণ হয়েছে, চকলেট কালার। বাচ্চারা এগুলোই পছন্দ করে। অবশ্যই এই কেক তৈরি করে দেবেন বড়দিনে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।